এরকম যদি অঙ্ক যে সিলভারিং অফ এ লেন্স এরকম যদি অঙ্ক, সেখানে লেন্সটা অফকোর্স থিন লেন্স হবে, তাহলে এইরকম বড় বড় অঙ্ক আমরা কি করে সলভ করব, সেই সলভের ট্রিক্স আমরা জানবো, এই লেকচারে আমরা জানবো এবং ভালো করে সেটাকে রপ্তও করব। দেখবে যে কোনো বড় বড় অঙ্ক, নিট লেভেল, জয়েন্ট লেভেল এবং জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স লেভেলে যে সকল অঙ্কগুলো হয়ে থাকে, একদম কয়েক সেকেন্ডের মধ্যে আমরা তাকে তার মানে স্ট্রাকচার তৈরি করে নিতে পারবো। একটা বড় একটা স্ট্রাকচার তৈরি করতে, একটা ব্লক স্ট্রাকচার তৈরি করতে, যেভাবে আমরা এই লেন্সের আমরা স্ট্রাকচার তৈরি করেছি, ওইভাবে আমরা তার স্ট্রাকচার তৈরি করি। যেমন করে কোনো একটা ঘর তৈরি করতে গেলে তার যেমন করে একটা স্ট্রাকচার প্রথমে একটা তৈরি করতে হয়, ওই স্ট্রাকচার দেখে দেখে, ওই স্ট্রাকচারটা কে বানাবে? ইঞ্জিনিয়াররা বানাবে। তাহলে ওই স্ট্রাকচার দেখে দেখে আমাদের যে সকল মেকানিক্সরা আছে, ওই মেকানিক্যাল ওয়ার্কাররা তারা ওই ঘরটাকে তৈরি করবে। তো আমরা আগে তার স্ট্রাকচারটা বানিয়ে নেওয়ার পর সলিউশন করতে সুবিধা হবে। তাহলে এই স্ট্রাকচার বানানোর ট্রিক্স এবং কিভাবে সেটাকে আমরা ইজি করব, এই লেকচারেই আমরা সেটাকে পুরোপুরি কভার করেছি। তো ভালোভাবে অঙ্কগুলোকে করো। এখানে যেমন একটা কনকেভ লেন্স দিয়েছি, মাঝখানে লিকুইড রেখেছি, তার নিচে আরেকটা কনকেভ মিরর দিয়েছি, তাহলে সেইরকম মিররের এইরকম রেসপেক্টে টোটাল সিস্টেমটার জন্য, এটা একটা টোটাল সিস্টেম, এই টোটাল সিস্টেমটার জন্য ফাইনাল ইমেজ কোথায় তৈরি হবে তার সম্পর্কে ভালো করে ডেপথ নেওয়ার জন্য এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট লেকচার হয়ে উঠেছে। তো ভালো করে করবে এবং ভালো করে পড়া করবে। তো চলো লেটস গো, আমরা এই লেকচারটাকে স্টার্ট করি। আশা করব যে তোমরা যখন এই লেকচারটাকে শুনবে তখন এদিক ওদিক কোনো ডিস্টারবেন্স রাখবে না, মন দিয়ে লেকচারটাকে শুনবে এবং টানা কন্টিনিউ লেকচারটাকে দেখবে। যেখানে দেখবে সেখানটায় যেখানটা অঙ্ক দেবো সেই অঙ্কটার জায়গায় তোমরা পজ করবে এবং নিজেরা সলভ করবে, নিজেরা 5 মিনিট 10 মিনিট ভাববে, তারপরে গিয়ে অঙ্ক করবে। এটাই হবে আমাদের মানে বেস্ট ট্রিক্স। অঙ্ক সলিড নিট ক্র্যাক করার জন্য, তারপরে জয়েন্ট ক্র্যাক করার জন্য, তারপরে আইআইটি, এগুলো সব ক্র্যাক করার জন্য আমাদের এটাই হবে বেস্ট ট্রিক্স। আর যখনই পড়তে বসবে সাইডে খাতা পেন এগুলো অবশ্যই রাখবে। তো চলো লেটস গো, স্টার্ট করা যাক। ক্লিয়ার? তো স্টার্ট করি। হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে সিলভারিং অফ এ লেন্স। সিলভারিং অফ এ লেন্স এই কথার অর্থ, সাপোজ কোনো একটা লেন্স আমি নিচে একটা কনভেক্স লেন্স, এই কনভেক্স লেন্সের যে কোনো এক সাইডে আমি কি করে দিলাম, সিলভার করে দিলাম, সিলভার পলিশ করে দিচ্ছি। তো এই কনভেক্স লেন্সটা এখন কেমন বিহেভ করবে দেখো। একটা কনভেক্স লেন্স আছে, উপরন্তু এক সাইডে কি আছে? সিলভার কালার। তার মানে এই লেন্সটা এখন কেমন বিহেভ করবে? একটা কনভেক্স লেন্সের মতো একটা কাজ করবে। যদি আমি সেপারেশন করি, তাহলে কি হবে? একটা কনভেক্স লেন্সের মতো কাজ করবে। আরেকটা কেমন কাজ করবে? মিরর। আরেকটা সাইড কি করবে? যে সাইডটা সিলভার করা আছে সেই সাইডটা কেমন কাজ করবে? মিরর। কি ধরনের মিরর দেখতে পাচ্ছি? না কনকেভ মিরর। কি ধরনের মিরর দেখতে পাচ্ছি? কনকেভ মিরর। বোঝা গেছে? দেখো এই লেন্স, যদি এই ডায়াগ্রামটা, এটা হচ্ছে কি প্রিন্সিপাল এক্সিস, এই সিস্টেমটা এটা হচ্ছে কি প্রিন্সিপাল এক্সিস। আর প্রিন্সিপাল এক্সিসের সামনে যদি কোনো একটা অবজেক্ট থাকতো, তাহলে ওই অবজেক্ট থেকে, এটা হচ্ছে অবজেক্ট থেকে রেজ এসে কি হবে? প্রথমে কনভেক্স লেন্সের উপরে আপতিত হওয়ার পর কি হবে? রিফ্রাকশন হওয়ার পর এখানটা কি আছে? সিলভার পলিশ করা আছে, তো এই পাশে রেজ আর যাবে না। তো এই রিফ্রাক্টেড রেজ এবারে কি হয়ে গেছে জানো? মনে হচ্ছে এই প্রিন্সিপাল এক্সিসের উপর এই বিন্দুতে মিলিত হবে। তো এই কনকেভ মিররটা কি মনে করবে? যে এই রিফ্রাক্টেড রেজটা এই কনকেভ মিররের ক্ষেত্রে কি হয়েছে? ইনসিডেন্ট রেজ। তার মানে এই লেন্সের দ্বারা যে রিফ্রাকশনটা হয়েছিল, সেই রিফ্রাকশনের দ্বারা যে ইমেজটা সৃষ্টি হয়েছিল, সেই ইমেজটা এই কনকেভ মিররের দ্বারা ভার্চুয়াল অবজেক্ট, তাহলে এই মিররটা ভাবে এটা আমার ভার্চুয়াল অবজেক্ট, তাহলে অবজেক্ট থেকে রেজ কি হবে? রিফ্লেক্ট হবে। কারণ মিররে কি হয়? রেজ রিফ্লেক্ট করে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো মিরর থেকে রেজ কি হলো? রিফ্লেক্ট করলো। রিফ্লেক্ট করার পর কার মধ্য দিকে আসছে? পুনরায় লেন্সের মধ্য দিকে আসছে। তাহলে লেন্সের মধ্যে এখানে কি হলো? রিফ্লেকশন হলো। তারপরে কি হচ্ছে? রিফ্রাকশন হওয়ার পর ওই রেজ পুনরায় এই জায়গাটা মিট করবে। দেখো এখানে যখন এই রেজটা যখন আসতে চাইছে তখন এখানে কোথাও মিট করবে, কিন্তু লেন্স দ্বারা আসার পর সে আবার কি হবে? পুনরায় এই জায়গাটা রিফ্রাকশন করবে। দেখো এই রেজটা এই জায়গাটা মিট করতে চাইছিল, কিন্তু লেন্স দ্বারা রিফ্রাকশন হওয়ার পর কোথায় সে মিট করবে? এই জায়গাটা। তো ফাইনালি এখানটা ইমেজ তৈরি করবে, কারণ এই রেজটা এই মিররের দ্বারা কি ছিল? রিফ্লেক্টেড রে। তাহলে এই রিফ্লেক্টেড রে দ্বারা যেখানটায় অবজেক্ট হবে সেটা হবে কি? এটাকে আমি ডটের দ্বারা বোঝাতে পারি। তাহলে এই রেজটা, এই রিফ্লেক্টেড রেজটা এখন কি হবে? এই লেন্সের দ্বারা কি হবে? না ভার্চুয়াল অবজেক্টের সৃষ্টি হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ভার্চুয়াল অবজেক্ট।
এটা হয়ে যাবে কি সেকেন্ড ভার্চুয়াল অবজেক্ট। তো ফাইনালি এই লেন্সের দ্বারা এখানে যে ইমেজটা তৈরি হবে সেটা হচ্ছে ফাইনাল ইমেজ। এটা হবে কি ফাইনাল ইমেজ। তাহলে এই জিনিসটাকে যদি এখানটা যদি লক্ষ্য করেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো অবজেক্ট ছিল এখানটায়, তো অবজেক্ট থেকে রেস এসে কোথায় পড়েছে, লেন্সের উপরে। সব লেন্স আমরা কি নিয়েছি, লেন্স বলো মিরার বলো সবই হচ্ছে কি থিন, সবই হচ্ছে কি না থিন লেন্স। এখানটা অ্যাপ্লাই করে দিতে পারো যে কি লেন্স নিতে হবে, থিন লেন্স। লেন্স মিরার সবই থিন। আচ্ছা, তো রেস এসে কোথায় পড়েছে, কনভেক্স মিরারের উপরে আপতিত হয়েছে। তাহলে আপতিত হওয়ার পর ওই রেস কি হবে, রিফ্রাকশন হবে। ওই রেসের কি হবে, রিফ্রাকশন হবে। তাহলে রিফ্রাকশন হওয়ার পর মিরার থেকে কি হবে, রিফ্লেকশন হবে। মিরার থেকে কি হবে, রেস রিফ্লেকশন হবে। মিরার থেকে রেস কি হলো, রিফ্লেকশন। রিফ্লেকশন হওয়ার পর তাহলে এই মিরারের ক্ষেত্রে এই রিফ্রাক্টেড রেস কি ছিল, কি ছিল, ভার্চুয়াল অবজেক্ট। সেম ঘটনা এখানে ঘটেছে। তো এবারে মিরার থেকে কি হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে। মিরার থেকে কি হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে। তো রিফ্লেকশন হওয়ার পর ওই রেস আবার পুনরায় লেন্সের উপরে আপতিত হয়েছে। তাহলে লেন্সের উপরে আপতিত হলে এটা কি ছিল, মিরার। তো লেন্সের উপরে আপতিত হলে আবার কি হবে, তার রিফ্রাকশন হবে। লেন্সের উপরে আপতিত হলে কি হবে, রিফ্রাকশন হবে। তাহলে রিফ্রাকশন হওয়ার পর একটু কাট করেছে, একটু নিচের দিকে বাঁকিয়েছি। রিফ্রাকশন হওয়ার পর এই জায়গাটা ফাইনাল ইমেজ তৈরি করেছে। তো লেন্স কি ভাবছিল, এইটা আমার ভার্চুয়াল অবজেক্ট। লেন্সের দ্বারা এটা কি ছিল, ভার্চুয়াল অবজেক্ট। তো লেন্স এখন এই সাইডে ইমেজ তৈরি করেছে, রিফ্রাকশন করিয়ে এখানটা ইমেজ তৈরি করেছে। ক্লিয়ার? তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি অবজেক্ট যে সাইডে, ইমেজ সেই সাইডে, ফাইনাল ইমেজ সেই সাইডেই তৈরি হয়েছে। তো আলটিমেট আমরা কি দেখতে পাচ্ছি, পয়েন্ট আউট করো না, অবজেক্ট নিচে করো, এইখানটাই করো না, কি দেখতে পাচ্ছি, অবজেক্ট সিস্টেমের যে পার্শ্বে অবস্থিত ফাইনালি ইমেজ সিস্টেম। এটা একটা কি সিস্টেম, এটা একটা সিস্টেম, টোটালটা একটা সিস্টেম। তাহলে ফাইনালি সিস্টেমের একই পাশে ইমেজ, ফাইনালি সিস্টেমের একই পাশে ফাইনাল ইমেজ সিস্টেমের একই পাশে অবস্থিত। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনক্লুশন, একই সাইডে অবস্থান করলো। সেকেন্ড আমরা কি বুঝতে পারছি, তাহলে এক্ষেত্রে কি ধরনের কনসেপ্ট আমরা ইউজ করব। দেখো অবজেক্ট যে সাইডে, ইমেজও সেই সাইডে, এবং ইমেজ কি ধরনের ইমেজ তৈরি হয়েছে, কি ধরনের না, রিয়েল ইমেজ। তাহলে একই সাইডে তৈরি হবে এবং রিয়েল তৈরি হবে। এই কনসেপ্টটা আমরা কার ক্ষেত্রে ইউজ করব, তাহলে টোটাল সিস্টেম ইজ বিহেভ অ্যাজ মিরার। কার মতো বিহেভ করবে, মিরারের মতো। কার মতো বিহেভ করবে, মিরারের মতো বিহেভ করবে। তাহলে এই সিস্টেমের যদি ফোকাল লেন্থ যদি আমি বার করতে চাই, সিস্টেমের মধ্যে কে কে আছে, কনভেক্সও আছে, কনকেভ মিরারও আছে, কনভেক্স লেন্স আর কনকেভ মিরার আছে। তাহলে টোটালটাকে আমি সিস্টেম ধরতে, তাহলে সিস্টেমের ফোকাল লেন্থ যদি আমাকে বার করতে হয়, তাহলে সেই ফোকাল লেন্থ কি হবে, ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ। তাহলে এই ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থটা কার হবে, না মিরারের হবে। এই ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থটা কার হবে, না মিরারের হবে। তাহলে সিস্টেমের যদি আমাকে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ যদি বার করতে হয়, আচ্ছা সিস্টেমের যদি এবারে ফোকাল লেন্থ আমরা বের করে ফেলেছি। তো নেক্সট পয়েন্ট, তাহলে যদি ইমেজ ডিসটেন্স যদি আমাকে বার করতে বলে, তাহলে সিস্টেমের ফোকাল লেন্থ কার বসাবো, না মিরারের বসাবো। ক্লিয়ার? তো সিস্টেমে তাহলে সিস্টেম ইমেজ ডিসটেন্স যদি আমাকে বার করতে হয়, ফাইনাল ইমেজ ডিসটেন্স লিখে রাখো, ফাইনাল ইমেজ ডিসটেন্স যদি আমাকে বার করতে হয়, তাহলে কোন ফর্মুলা ইউজ করব, অফকোর্স মিরারের ফর্মুলা ইউজ করব, যেখানটায় ফোকাল লেন্থ হবে কি আমার সিস্টেমের ফোকাল লেন্থ। আচ্ছা, সিস্টেমের ফোকাল লেন্থ ডিভাইডেড বাই ইকুয়াল টু 1/f প্লাস 1/u। তাহলে এই সিস্টেমের ফোকাল লেন্থ এখন বার করব কি করে, সিস্টেমের ফোকাল লেন্থ আমি কি করে বার করব। তো চলো এখন দেখা যাক যে সিস্টেমের ফোকাল লেন্থ কি করে বার করা যায়। ক্যালকুলেশন অফ ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, ক্যালকুলেশন ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ। তো ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বার করার আগে তোমাদের আগে কি বার করতে হবে, না ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বার করার আগে তোমাকে আগে পাওয়ার বার করতে হবে। তাহলে পাওয়ারের ফর্মুলা কি হয়ে থাকে, না ইকুইভ্যালেন্ট পাওয়ার বার করবো আগে। তাহলে ইকুইভ্যালেন্ট পাওয়ার ইকুয়াল টু কি হয়ে থাকে, ইকুইভ্যালেন্ট পাওয়ার। তাহলে ইকুইভ্যালেন্ট পাওয়ারটা এখন কার মতো অ্যাক্ট করবে, মিরারের মতো। তাহলে ইকুইভ্যালেন্ট পাওয়ার কার মতো অ্যাক্ট করবে, মিরারের মতো। তাহলে মিরারের মতো যদি অ্যাক্ট করে থাকি, তাহলে পাওয়ারের ফর্মুলা কি আসবে, পাওয়ারের ফর্মুলা কি আসবে, না মাইনাস অফ 1 বাই ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ। কারণ মিরারের মতো অ্যাক্ট করছে, মিরারের পাওয়ারের ফর্মুলা কি হয়ে থাকে, p ইকুয়াল টু 1 বাই মাইনাস 1/f, p ইকুয়াল টু মাইনাস 1/f। তো ইকুইভ্যালেন্ট পাওয়ারের জায়গায় আমরা এটা বসাবো। ক্লিয়ার? কারণ মিরারের মতো এখন অ্যাক্ট করছে। আচ্ছা, তো ইকুইভ্যালেন্ট পাওয়ার ইকুয়াল টু আমি কি লিখবো, আচ্ছা ইকুইভ্যালেন্ট পাওয়ার আমি কি করে পাবো, দেখো প্রথমে রেস এসে কোথায় পড়েছে, লেন্সের উপরে পড়েছে। তাহলে প্রথমে লেন্সের পাওয়ার, ফার্স্ট লেন্সের পাওয়ার,
প্রথমে আমি কি বসাবো লেন্সের পাওয়ার, সেকেন্ড রিফ্রাকশন হওয়ার পর মিরারের উপরে পড়েছে, সেকেন্ড রিফ্রাকশন হওয়ার পর মিরারের উপরে পড়েছে, সেকেন্ড আমি মিরারের পাওয়ার বসাবো, থার্ড আমি কি করব এখান থেকে রিফ্লেকশন হওয়ার পর পুনরায় লেন্সের উপরে পড়েছে, থার্ড আমি কি করব আবার লেন্সের উপরে করব, লেন্সের পাওয়ার বসাবো, কারণ প্রথমে রিফ্রাকশন, রিফ্লেকশন, আবার রিফ্রাকশন, আবার কি হচ্ছে রিফ্রাকশন হয়েছে। তো আলটিমেট আমি ইকুইভ্যালেন্ট যদি পাওয়ার বার করতে হয় তাহলে তিনজনের পাওয়ার আমাকে কি করতে হবে যোগ করে দিতে হবে। আচ্ছা, তো ইকুইভ্যালেন্ট পাওয়ারের জায়গায় আমি কি বসাবো ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, সেটা আবার কার মিরারে, সেটা কার হবে মিরারে। আচ্ছা, ইকুয়াল টু লেন্সের পাওয়ার কি হয়ে থাকে 1/f, লেন্সের পাওয়ারের ফর্মুলা কি লেন্সের ক্ষেত্রে কি হয় 1/f, এটা হচ্ছে কার ক্ষেত্রে না লেন্সের ক্ষেত্রে। আচ্ছা, তো লেন্সের ক্ষেত্রে আমি কি লিখলাম 1/f প্লাস মিরারে 1/- f, ক্লিয়ার, প্লাস 1/ লেন্সের যেহেতু প্লাস 1/f, ক্লিয়ার। আচ্ছা, তো আমাদের ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ আমাদের বার করা কমপ্লিট, ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ আমাদের বার করা কমপ্লিট। তাহলে এবারে ইমেজ ডিসটেন্স যদি আমাকে বার করতে বলে, ইমেজ ডিসটেন্স যদি বার করতে বলে, তাহলে ইমেজ ডিসটেন্স যদি বার করতে বলে তাহলে আমরা কি করব, তাহলে ইমেজ ডিসটেন্স বার করতে গেলে আমরা এখন টোটাল সিস্টেমটা কার মতো অ্যাক্ট করছে না সিস্টেম ইজ অ্যাক্ট অ্যাজ মিরার। তো আমরা কার ফর্মুলা ইউজ করব মিরারের ফর্মুলা ইউজ করব 1/f = 1/v + 1/u। তাহলে এখানটায় f টা কার বসাবো যে টোটাল সিস্টেমের ফোকাল লেন্থ, যেহেতু ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ আমরা ইউজ করব এইটা। আচ্ছা, ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থের জায়গায় আমরা কি বসি f এর জায়গায় কি বসিয়ে দেব ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, f এর জায়গায় কি বসিয়ে দেব ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ। সেই ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থটা কি হবে অবশ্যই মাইনাস, সেই ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থটা কি হবে অবশ্যই মাইনাস। তো ইকুয়াল টু 1/v + 1/u। তো ফর্মুলা আমাদের বেরিয়ে গেছে, তো ফর্মুলা আমাদের কি হবে বেরিয়ে গেছে। এখানে মাইনাসটা পরে বসাবে, মাইনাসটা পরে বসিয়ে দিবে, যখন ফর্মুলা ইউজ করবে তখন বসাবে, আদারওয়াইজ আগে বসানোর কোনো প্রয়োজন নেই, এখানটায় ফোকাল লেন্থটা যখন আমরা বসাবো তখন আমরা কি বসিয়ে দেব ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বসিয়ে দেব, ক্লিয়ার। তো চলো দুটো অঙ্ক দেখে নিই, অঙ্ক দেখে নিলে কিন্তু কোশ্চেনটা সলভ হয়ে যাবে, অঙ্ক দেখে নিলেই টোটাল জিনিসটা সলভ হয়ে যাবে। তো দেখো অঙ্ক করি, দেখো তো নাম্বার 1 ফার্স্ট অঙ্ক আমি নিই, তোলা আছে তো পজ করবে তুলবে, পজ করবে তুলে নেবে। তো নাম্বার 1 দেখো প্রথম অঙ্ক নিচ্ছি, নিজে করবে তো মজা আছে, নিজে না করলে কোনো মজা নেই, অঙ্ক নিজে করতে হবে, অঙ্ককে সবসময় নিজেকে করতে হবে, তো নিজে করবে তো খুব বেনিফিট পাবে। আচ্ছা, প্রথমে নাম্বার 1 কোশ্চেন নাম্বার 1 দেখো, সাপোজ ধরো এই একটা কনভেক্স লেন্স, এই কনভেক্স লেন্সের এক সাইডে কি আছে পলিশড করা আছে, ক্লিয়ার। আচ্ছা, এই কনভেক্স লেন্সের এই সাইডে রেডিয়াস অফ কার্ভেচার আমি দিয়েছি 10 মিটার, এর পাশে রেডিয়াস অফ কার্ভেচার দিয়েছি 10 মিটার, এর পাশে রেডিয়াস অফ কার্ভেচার কত না 10 মিটার, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট, আচ্ছা এই লেন্সটার রিফ্র্যাক্টিভ ইনডেক্স সাপোজ ধরে নাও 3/2, চার সাইডে কি আছে এয়ার, এয়ারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত হয়ে থাকে 1, চার সাইডে কি আছে এয়ার। আচ্ছা, টোটাল সিস্টেমটা থেকে 10 মিটার ডিসটেন্সে সাপোজ ধরো একটা অবজেক্ট আছে, 10 মিটার ডিসটেন্সে একটা অবজেক্ট রয়েছে, এতটুকু ক্লিয়ার। তো আমাকে বলে দিয়েছে ফাইন্ড ফাইনাল ইমেজ ডিসটেন্স, ফাইনাল ইমেজ ডিসটেন্স, ক্লিয়ার। তো চলো দেখা যাক, তাহলে আগে এই সিস্টেমটাকে সেপারেট করে নেওয়া যাক, একটা হচ্ছে কনভেক্স লেন্স, আরেকটা হচ্ছে কনকেভ মিরর, একটা হচ্ছে কনভেক্স লেন্স, আরেকটা হচ্ছে কি কনকেভ মিরর। আচ্ছা, তো অবজেক্ট আছে এখানটায়, তো রেস এসে কি হবে কনভেক্স লেন্সের উপরে আপতিত হবে, তারপরে কি হবে রিফ্রাকশন হওয়ার পরে লেন্সের উপরে আপতিত হবে, তা এরপরে কি হবে। আচ্ছা, এতদূর পর্যন্ত আগে করি, কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ আমাকে বার করতে হবে, আমাকে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বার করতে হবে, তাহলে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বার করার ফর্মুলা কি হয়ে থাকে, ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বার করার ফর্মুলা কি হয়ে থাকে, সোজা জিনিস মনে রাখবে, ইকুইভ্যালেন্ট পাওয়ার = প্রথমে লেন্স, এটা হচ্ছে কি মিরর, তো লেন্সের উপরে আপতিত হয়েছে, তারপরে মিররের উপরে আপতিত হবে, তারপরে লেন্সের উপরে আপতিত হবে, তারপরে আবার লেন্সের, তো প্রথমে লেন্স, তারপরে আসবে মিরর, তারপরে আবার পুনরায় রিফ্লেকশন হয়ে আবার লেন্সের উপর। তো ইকুইভ্যালেন্ট পাওয়ারের ফর্মুলা আমি কি বসাবো 1/f, মিররের মতো বিহেভ করবে, তো -1/f equal to 1/f of lens, 1/-f of mirror, আচ্ছা প্লাস 1/f of lens, ক্লিয়ার।
আচ্ছা, তো লেন্সের, মিরারের আর তারপরে লেন্সের, তাহলে লেন্সের ফোকাল লেন্থ আমার বার করা উচিত। তো লেন্সের ফোকাল লেন্থ আমি কি করে বার করব? সব থেকে ভালো জিনিস আমরা লেন্স মেকার ফর্মুলা জানি। লেন্স মেকার ফর্মুলা কি হয়ে থাকে? 1/fl = nl by nm। nl টা হচ্ছে কি রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ লেন্স, nm টা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ মিডিয়াম, -1 ডিভাইড বাই 1/r1 - 1/r2। r1 টা হচ্ছে কি না যে সারফেসের উপরে রেস পড়েছে সেই সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার, r2 হচ্ছে কি যে আদার সারফেসটা, r2 হচ্ছে কি আদার সারফেস, r1 টা কি যে সারফেসের উপর পড়েছে রেস পড়েছে সেই সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার। কার্ভ। তো লেন্সের ফোকাল লেন্থ বার করে নি। তাহলে লেন্সের রিফ্র্যাক্টিভ ইনডেক্স আমাকে কত দিয়েছে? 3/2। লেন্সের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত দিয়েছে? 3/2। মিডিয়ামের হচ্ছে 1 - 1 1/r1। r1 কোন সারফেসের উপরে রেস পড়েছে? এই সারফেস। কোন সারফেস? এই সারফেস। এই সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার কত? 10। এই সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার কত? 10। এই কনকেভ মিররটার রেডিয়াস অফ কার্ভেচার কত? 10। কেন? কেন না কনকেভ মিররটা তো লেন্সের আরেকটা সারফেসের, লেন্সের আরেকটা সারফেসই হচ্ছে তো কনকেভ মিরর। তো আমরা সিস্টেমটাকে আলাদা করেছি, সেপারেট করে নিয়েছি। তো r1 = কত? 10। কি হবে? ডিরেকশন কি হবে? সাইন কি হবে? না ইনসিডেন্ট রেজের ডিরেকশন হচ্ছে এইদিকে আমরা কি করব? পজিটিভ। তো সারফেসটা দেখো এইদিকে গোল হয়ে আছে, সারফেসটা কি আছে? এইভাবে গোল করে আছে। তো এইদিকে গোল করে থাকলে এইদিকে কোথাও তার সেন্টার থাকবে। তো অপটিক্যাল সেন্টার থেকে তার সেন্টার পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি বলতে পারি? রেডিয়াস অফ কার্ভেচার। তো রেডিয়াস অফ কার্ভেচারটা আমরা কোন দিকে কাউন্ট করব? এইদিকে কাউন্ট করব। তাহলে পজিটিভ ডিরেকশনে তো +10। r2 কি হবে? তার দেখো সারফেস এইদিকে, তার সারফেস এইদিকে। তো রেডিয়াস অফ কার্ভেচার কোন দিকে আসবে? এইদিকে আসবে। তাহলে অপটিক্যাল সেন্টার থেকে আমরা উল্টো দিকে গণনা করছি। ইনসিডেন্ট রে যেদিকে তার উল্টো দিকে গণনা করছি। তাহলে উল্টো দিকে গণনা করা মাত্র -10। ক্লিয়ার? তো r2 কত পেয়েছি? -10। আচ্ছা, তো 3/2 - 1/10 + 1/10। তো এটা কত হয়ে গেল? হাফ ইনটু 2/10। তো 10 10 ক্যান্সেল। তো 1/10। তো লেন্সের ফোকাল লেন্থ আমি কত পেলাম? 10 মিটার। কি পেয়েছি? পজিটিভ। তো লেন্সটা আমরা কনভেক্স ধরেছিলাম, পজিটিভই আসার ছিল, পজিটিভ হয়েছে। ক্লিয়ার? এবারে মিররের ক্ষেত্রে দেখো, তাহলে মিররের ক্ষেত্রে কি হয়ে থাকে? যেহেতু সব থিন, তাহলে মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ যদি আমাকে বার করতে হয়, রেডিয়াস অফ কার্ভেচার ডিভাইড বাই 2। তো রেডিয়াস অফ কার্ভেচার কত ছিল? 10। তো 10/2। তো 10/2 এটা কি ধরনের মিরর? না কনকেভ মিরর। কি ধরনের মিরর? না কনকেভ মিরর। তাহলে কনকেভ মিররের ফোকাল লেন্থ কি হয়ে থাকে? না নেগেটিভ। কনকেভ মিররের ফোকাল লেন্থ কি হয়ে থাকে? নেগেটিভ। দেখো রেস এসে আপতিত হয়েছে। তো পোল থেকে আমরা গণনা করব কোন দিকে? তাহলে এর সারফেস হচ্ছে এদিকে। তো এদিকে যদি হয়ে থাকে তাহলে পোল থেকে আমরা কোন দিকে গণনা করছি? তার উল্টো দিকে। তাহলে উল্টো দিকে যদি আমরা গণনা করতে থাকি তাহলে কি হবে? ইনসিডেন্ট রেজের ডিরেকশন এদিকে। ইনসিডেন্ট রেজের ডিরেকশনকে আমরা কি ধরেছি? পজিটিভ। তো ইনসিডেন্ট রেজের ডিরেকশনের অপোজিটে আমরা কি করব? গণনা করছি। তো কি আসবে? তাহলে মিররের ফোকাল লেন্থ কত আসবে? মাইনাস। তো মাইনাস কত? 5 -5 মিটার। যদি সাইন ইউজ করে দিই তো -5 মিটার। ক্লিয়ার? বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো এবারে আমরা কি করব? লেন্স আর মিররের ফোকাল লেন্থ ইউজ করে দেবো, ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ আমরা বের করে দেবো। তো লেন্সের কত? +10 প্লাস 1 বাই মাইনাস অফ ফোকাল লেন্থ কত? না -5। মিররের কত? -f হয়ে থাকে। তো ফোকাল লেন্থ আমরা আবার নেগেটিভ পেয়েছি, তো -5। তো প্লাস 1/10। তো কত এলো? 1/10 মাইনাস প্লাস প্লাস 1/5 প্লাস 1/10। ক্লিয়ার? আচ্ছা, তো কত আসছে? 10 1 প্লাস 2 প্লাস 1 মানে 4/10, তার মানে 2/5, তার মানে 2/5 মানে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কত এসছে? -5/2। -5/2। ক্লিয়ার? -5/2। ক্লিয়ার? আচ্ছা, তো ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ আমরা বের করে ফেলেছি। ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বেরিয়ে গেছে। তো আমাকে ফাইনালি বার করতে কি বলেছে? ইমেজ ডিসটেন্স। তাহলে ইমেজ ডিসটেন্স আমি কি করে বার করব? তাহলে ইমেজ ডিসটেন্সের ফর্মুলা কি হয়ে থাকে? এখন কিভাবে কাজ করছে? এখন টোটাল সিস্টেমটা কিভাবে কাজ করছে? টোটাল সিস্টেমটা এখন কিভাবে কাজ করছে? দেখো মিররের মতো কি এসছে? মাইনাস। ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কি এসছে? মাইনাস এসছে। কেমন কাজ করছে? কনকেভ মিরর। কেমন কাজ করছে? কনকেভ মিরর। সাইন আমাদের দিয়ে দিয়েছে, মাইনাস কি বোঝাচ্ছে? কনকেভ মিরর। তো তো আমাদের মিরর ফর্মুলা কি হয়ে থাকে? 1/f = 1/v - 1/u, যেখানে f টা আছে কি ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ। তো এবার আমরা ফোকাল লেন্থের সাইন রাখবো। তো 1/, তো প্রথমে রাখলে কিন্তু ভুল হয়ে যেত, এখন রাখো। তো -5/2। ক্লিয়ার? -5/2 = 1/v মাইনাস u কত ছিল? ইনসিডেন্টের যে ডিরেকশন এদিকে, তো অপোজিটে, তো -10। এতটুকু ক্লিয়ার? তো 1/v = কত হবে? না 1/10 মাইনাস প্লাস প্লাস মাইনাস, এটা কি আছে? মাইনাস, সরি এটা মাইনাস হয়ে গেছে, এখানে এটা প্লাস হবে। আচ্ছা, এটা প্লাস হবে। আচ্ছা, প্লাস মাইনাসে মাইনাস, তো এবার চলে 1/10 মাইনাস 1/1 হয়ে গেছে 2/5।
ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তো ভি এর ফর্মুলা কি আসছে 10, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -4, তো মাইনাস অফ 3/10, তো ভি ইজ ইকুয়াল টু -10/3 ইকুয়াল টু -3.33 মিটার। তাহলে -3.33 মিটার মানে কি না, ইনসিডেন্ট রেজের ডিরেকশনে অপোজিটে, সিস্টেমটা অপোজিটে 0.33 মিটার দূরে কি হবে, ইমেজ তৈরি হবে। 0.33 মিটার দূরে ইমেজ তৈরি হবে। তাহলে ফাইনালি ইমেজ কোথায় তৈরি হয়েছে, এই ডিসটেন্সটা হচ্ছে কত না, এই ডিসটেন্সটা হচ্ছে 3.33 মিটার। তো আমরা ঠিকঠাক করে যদি টানি তাহলে অবশ্যই ঠিকঠাক হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তো ফাইনালি এই ডিসটেন্সটা কত পাবো, এই ডিসটেন্সটা কত পাবো, 3.33 মিটার। ক্লিয়ার? তো নেক্সট অঙ্কের দিকে এগোই চলো। ক্লিয়ার দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে একদম? আচ্ছা, তো নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 নি, চলো দেখো। কোশ্চেন নাম্বার 2, প্রচন্ড গরম পড়েছে। এবার আমি একটা নিলাম প্লেন অফ কনভেক্স লেন্স, যার একটা সাইডে কি করা আছে, পালিশড করা আছে, যার একটা সাইডে পালিশড করা আছে, এটা হচ্ছে তার প্রিন্সিপাল এক্সিস। তো প্রিন্সিপাল এক্সিস থেকে অবজেক্ট ধরো 20 মিটার ডিসটেন্সে আছে। প্রিন্সিপাল এক্সিস থেকে অবজেক্ট কত মিটার ডিসটেন্সে আছে, 20 মিটার ডিসটেন্সে আছে। আমাকে এখানটায় ডিফাইন করা আছে ফোকাল লেন্থ অফ লেন্স কত না 15 মিটার। কত দেওয়া আছে, 15 মিটার। ফাইন্ড ফাইনাল ইমেজ ডিসটেন্স, ফাইনাল ইমেজ ডিসটেন্স। তো দেখো, তো আগে নিজেরা ট্রাই করবে, তারপরে এখানটা দেখবে। বারবার একটাই কথা বলি, তোমরা আগে নিজেরা ট্রাই করো। নিজেরা ট্রাই না করলে কিন্তু কোনো মজাই নেই, নিজেরা ট্রাই করো। তো এখানে দেখো ফোকাল লেন্থ লেন্সের 15 মিটার দিয়ে দিয়েছে, মানে আমরা 1/f ইকুয়াল টু nl/nm মাইনাস 1/r1 মাইনাস 1/r2, এই ফর্মুলা থেকে যে লেন্সের বার করতাম, সেই লেন্সের ফোকাল লেন্থ, লেন্সের যে ফোকাল লেন্থ বার করতাম, সেই লেন্সের ফোকাল লেন্থ ডিফাইন করা আছে। মানে আমাদের এইটুকু কাজ আমাদের কি করা আছে, সহজ করা আছে। চলো তাহলে লেন্সের ফোকাল লেন্থ আমরা বের করে ফেলেছি। এবার আমি একে যদি একটু ভেঙে নিই, তাহলে আমি কি পাবো, একটা প্লেন অফ কনভেক্স লেন্স পাবো, আরেকটা আমরা কি পাবো, প্লেন মিরর পাবো। আরেকটা আমরা কি পাবো, প্লেন মিরর। তো অবজেক্ট কোথায় আছে, 20 মিটার ডিসটেন্সে আছে। অবজেক্ট কোথায় আছে, 20 মিটার ডিসটেন্সে আছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? অবজেক্ট কোথায় আছে না 20 মিটার ডিসটেন্সে আছে। তো রেস এসে প্রথমে লেন্সের উপরে আপতিত হবে, তারপরে মিররের উপর, তারপরে লোডে ঝরে আবার লেন্সের উপরে আপতিত হবে, ফাইনালি কি করবে, একটা ইমেজ তৈরি করবে। এই তো ঘটনা ঘটবে। আচ্ছা, তো মিররের ফোকাল লেন্থ কত হবে না, মিররের যদি ফোকাল লেন্থ আমাকে যদি বার করতে বলে, মিররের যদি ফোকাল লেন্থ আমাকে যদি বার করতে বলে, তো মিরর এটা হচ্ছে প্লেন মিরর, প্লেন মিররের ফোকাল লেন্থ কত হবে, ইনফাইনাইট হবে। প্লেন মিররের ফোকাল লেন্থ কত, ইনফাইনাইট। তো আমাকে এখন ইকুইভ্যালেন্ট পাওয়ার বার করতে হবে, ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বার করতে হবে, সেই দিকে আমাকে এগোতে হবে। তাহলে ইকুইভ্যালেন্ট পাওয়ার কত না, প্রথমে কোথায় পড়েছে, লেন্সের উপর, তারপরে কোথায় পড়েছে, মিররের উপর, তারপরে আবার লেন্সের উপর। ক্লিয়ার? তো পাওয়ারের আমরা সাম করে নিচ্ছি, তো ইকুইভ্যালেন্ট পাওয়ার পেয়ে যাবো। তো ইকুইভ্যালেন্ট পাওয়ারের ফর্মুলায় এ এখন কাজ করবে কেমন না, টোটাল সিস্টেমটা অ্যাক্ট করবে কেমন না, মিররের মতো অ্যাক্ট করবে। টোটাল সিস্টেমটা কেমন অ্যাক্ট করবে, মিররের মতো। তো 1/-f ইকুয়াল টু লেন্সের পাওয়ারের ফর্মুলা কি, 1/f, মিররের -1/f হয়েছে। তো এটা হচ্ছে লেন্সের, এটা হচ্ছে মিররের, প্লাস লেন্সের কত না 1/f অফ লেন্স। ক্লিয়ার? আচ্ছা, তো ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ আমাকে বার করতে হবে। তাহলে 1/, ফোকাল লেন্থ, লেন্সের ফোকাল লেন্থ কত ডিফাইন করা আছে না, কত, 15 মিটার। কত, 15 মিটার। যেহেতু এটা প্লেন অফ কনভেক্স, তার কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ কি হয়ে থাকে না, কনভেক্স লেন্স যদি হয়ে থাকে, তাহলে তার ফোকাল লেন্থ কেমন হয়ে থাকে, পজিটিভ। কনকে বলে নেগেটিভ। আচ্ছা, প্লাস 1/-1 মিররের ফোকাল লেন্থ। তো মিররের ফোকাল লেন্থ কত, মাইনাস অফ ইনফাইনাইট। তো মাইনাস প্লাস একই ব্যাপার, মাইনাস মাইনাসে প্লাস, ইনফাইনাইট দিয়ে ভাগ করা মানে তার কত আসবে, জিরোই আসবে। তো লেন্সেরটা বসিয়ে কত, 50। তো 1/50, 1/ইনফাইনাইট মানে কত, 0, 1/ইনফাইনাইট মানে 0, প্লাস 1/50, তার মানে 2/15। তাহলে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ আমি কত পাচ্ছি, -15/2 মিটার।
ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কত পেয়েছি -15/2 মিটার। তার মানে দেখো এখনো পর্যন্ত টোটাল সিস্টেম কার মতো অ্যাক্ট করছে, মিররের মতো অ্যাক্ট করছে। তো আমাদের বার করতে হবে কি ফাইনাল ইমেজ ডিসটেন্স। তো ফাইনাল ইমেজ ডিসটেন্স আমি কি করে বার করব, এইখানটাই করি। তো 1/FE ইকুয়াল টু 1/B প্লাস 1/U। তাহলে 1/FE ইকুয়াল টু কত বসাবো, 1/FE মানে 2/15 করে দাও, 2/15। আর কি বসাবো, উইথ সাইন বসাবো, উইথ সাইন ইকুয়াল টু 1/V প্লাস 1/U। ইউ হচ্ছে কত, ইনসিডেন্টের যে ডিরেকশনের এদিকটাকে পজিটিভ ধরেছি, তো অপোজিটে এসেছে, তো -20। ক্লিয়ার করা গেছে? আচ্ছা, তো 1/V ইকুয়াল টু 1/20 মাইনাস অফ 2/15, 2/15। তো এলসিএম করলে কি আসবে, 60 নিলাম, উপরে আছে 3 -4, তাহলে -1/60, তাই তো 3/4 ইকুয়াল টু আছে -1/60। সব ঠিকঠাক আছে? 15 4 60 না 4 কেন, 15 4 60, 4 গুণে 8, 8 আসবে, এটা 5 -5/60, তার মানে -1/12, -1/12। তাহলে এই v ইকুয়াল টু কত, -12 সেন্টিমিটার। তাহলে v কত পেলাম, -12 সেন্টিমিটার। তার মানে ফাইনালি ইমেজ পড়েছে লোডে জোরে আসার পর ফাইনালি ইমেজ কোথায় তৈরি হবে, ফাইনালি ইমেজ কোথায় তৈরি হবে, 12 সেন্টিমিটার ডিসটেন্সে। কত, এটা হচ্ছে কত, 12 সেন্টিমিটার। তো অপটিক্যাল সেন্টার থেকে 12 সেন্টিমিটার ব্যাকে। ক্লিয়ার, বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার? তো ফাইনাল ইমেজ ডিসটেন্স আমাদের বার করা হলো। তো নেক্সট কোশ্চেন যেটা আমরা করব, সেটাকে ভালো করে লক্ষ্য করো। নেক্সট কোশ্চেন নাম্বার 3, খুব ভালো করে লক্ষ্য করবে। ভালো কোশ্চেনই আশা করি আস্তে আস্তে আমরা গ্রো আপ করেছি। তো ভালো করে এই অঙ্কটাকে নিজেকে করার চেষ্টা করবে। নিজেকে না করলে না কোনোই ফায়দা নেই, নিজেকে না করলে কোনো ফায়দা নেই। তোমরা নিজেরা ট্রাই করো। বারবার একটা কথা বলি, অঙ্ক এখানে দেখো, নিজেরা সলভ করার চেষ্টা করো। তো কোশ্চেন নাম্বার 3, জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স লেভেলের অঙ্ক একটা। দেখো, সাপোজ ধরো এই হচ্ছে, আচ্ছা এখানে আমি লিকুইড দ্বারা ভর্তি করে দিচ্ছি। এখানে একটা আমি কি করেছি, লিকুইড দ্বারা ভর্তি করেছি। তাহলে এটা একটা কি, এটা একটা কি কনকেভ লেন্স, মাঝখানে আমি লিকুইড দিয়েছি। আর একটা সাইড আমি কি করেছি, এই সাইডটা আমি কি ধরো, এই সাইডটা পলিশ করে দিয়েছি, এই সাইডটা কি করেছি, পলিশ করে দিয়েছি। বাইরের সাইডে মিডিয়াম কি আছে, মিডিয়াম আমার আছে এয়ার, তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত, 1। আচ্ছা, এই সিস্টেমটা থেকে সাপোজ ধরো 10 সেন্টিমিটার দূরে, কত, 10 সেন্টিমিটার, 10 মিটার ধরে না দূরে একটা অবজেক্ট আছে। তোমার চোখ আছে সাপোজ এইখানটায়, তোমার চোখ আছে এইখানটায়। তো এবারে তুমি এইটাকে দেখবে, এই অবজেক্টটাকে তুমি দেখতে পাচ্ছ, এই অবজেক্টটার ইমেজ। তো ইমেজটা তুমি কতটা ডিসটেন্সে দেখবে সেটা আমাদেরকে বার করতে হবে। ফাইনাল ইমেজ ডিসটেন্স, ফাইনাল ইমেজ ডিসটেন্স। ক্লিয়ার? এখানে দেওয়া আছে কি, ধরো এই কনকেভ লেন্সটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স দিয়েছে 3/2। এই কনকেভ লেন্সটা এই সাইডের সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার দিয়েছে ধরো 10 মিটার। এই কনকেভ লেন্সটার এই সাইডের রেডিয়াস অফ কার্ভেচার দিয়েছে 10 মিটার। আর এইটা রেডিয়াস অফ কার্ভেচার দিয়েছে, নিচে যে সারফেসটা রয়েছে তার রেডিয়াস অফ কার্ভেচার দিয়েছে 20 মিটার। আচ্ছা, এর মধ্যখানে যে লিকুইড আছে, ওই লিকুইডের রিফ্র্যাক্টিভ ইনডেক্স দিয়েছে, ধরো লিকুইড, আমি লিকুইডটা ওয়াটার নিয়ে নিলাম, ওই লিকুইডের রিফ্র্যাক্টিভ ইনডেক্স সাপোজ দিয়েছে 4/3। তো আমাকে বার করতে বলেছে ফাইনালি ফাইন্ড ইমেজ ডিসটেন্স। তো নিজেরা ট্রাই করো, খুব ভালো কোশ্চেন, নিজেরা ট্রাই করো। তো এটাকে সেপারেশন করা যায়, এই টোটাল সিস্টেমটাকে সেপারেশন করি। তাহলে সেপারেশন করলে আমরা কি পাবো, একটা কনকেভ লেন্স ফার্স্ট, সেকেন্ড আমরা কি পাচ্ছি, লিকুইডের দ্বারা একটা কনভেক্স লেন্স সৃষ্টি হয়েছে, লিকুইডের দ্বারা একটা কনভেক্স লেন্স সৃষ্টি হয়েছে যার রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত, যার রিফ্র্যাক্টিভ ইনডেক্স 4/3।
যার রিফ্র্যাক্টিভ ইনডেক্স 4/3। এতটুকু ক্লিয়ার? এরপরে কি হয়েছে, ওই কনভেক্স লেন্সের আরেকটা সাইডে, মানে ওই লিকুইডের আরেকটা সাইডে কি আছে, একটা মিরর তৈরি হয়েছে, কনকেভ মিরর। একটা মিরর তৈরি হয়েছে, কি মিরর? কনকেভ মিরর। এতটুকু ক্লিয়ার? বোঝা গেছে একদম? তো এর আমি একটা প্রিন্সিপাল এক্সিস যদি টেনে নিই, তো আগে আমাদের বার করে নিতে হবে কি ইকুইভ্যালেন্ট পাওয়ার। তো ইকুইভ্যালেন্ট পাওয়ার যদি বার করতে যাই তাহলে কি করব? প্রথমে রেজ এসে কোথায় পড়েছে? কনকেভ লেন্সের উপর। এটা হচ্ছে কি লেন্স, এটা হচ্ছে কি লেন্স, এটা ধরো ফার্স্ট লেন্স, এটা হচ্ছে সেকেন্ড লেন্স, এটা হচ্ছে কি মিরর। তো ইকুইভ্যালেন্ট পাওয়ার বার করতে গেলে কি করব? আগে কোথায় পড়েছে? কনকেভ লেন্সের উপর। তাহলে কনকেভ লেন্সের ক্ষেত্রে আমরা কি করলাম? কনকেভ লেন্স, তাহলে পাওয়ার প্রথমে কার? লেন্সের, ফার্স্ট লেন্স। ক্লিয়ার? সেকেন্ড রিফ্রাকশন হওয়ার পর ওই রেজ আবার কোথায় পড়েছে? সেকেন্ড লেন্সের উপর। তাহলে তারপরে আমরা কি করব? লেন্সের পাওয়ার নেব, কিন্তু সেকেন্ড লেন্সের পাওয়ার নেব, প্লাস তারপরে রিফ্রাকশন হওয়ার পর কোথায় পড়েছে? মিররের উপর। তারপরে আমি কার পাওয়ার নেব? মিররের পাওয়ার নেব। ক্লিয়ার? তারপরে মিরর দ্বারা কি হবে? রিফ্লেকশন হবে। আর ইমেজ তো তৈরি করবে, তাই না? তাহলে ইমেজ কোথায় তৈরি করবে? আগে রিফ্রাকশন রিফ্লেকশন এগুলোকে কমপ্লিট করি, রিফ্লেকশন রিফ্রাকশন এগুলোকে কমপ্লিট করি। তো ইমেজ এইভাবে আসছে, ইমেজ এইভাবে, তাহলে এখান থেকে রিফ্লেক্টেড রে এইভাবে পড়েছে, পড়ার পর কোথায় পড়েছে? সেকেন্ড লেন্সে। তাহলে পাওয়ার অফ লেন্স ফর সেকেন্ড। তারপরে এখানটাকে রিফ্রাকশন হওয়ার পর সেকেন্ড লেন্সে পড়েছে, সেকেন্ড লেন্সে পড়েছে, তারপরে আবার ফার্স্ট লেন্সে পড়েছে। আর এই রিফ্লেকশন হওয়ার পর সেকেন্ড লেন্সে, সেকেন্ড লেন্স থেকে আবার ফার্স্ট লেন্সে আপতিত হয়েছে। তো নেক্সট আবার কোথায় এসেছে? কোন লেন্সে? ফার্স্ট লেন্সে আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর তারপরে গিয়ে সৃষ্টি হবে, তারপরে গিয়ে ফাইনাল ইমেজ সৃষ্টি হবে। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তো টোটাল সিস্টেম কার মতো বিহেভ করবে? না, মিররের মতো। কার মতো বিহেভ করবে? মিররের মতো। তাহলে ইকুইভ্যালেন্ট পাওয়ারের ফোকাল লেন্থ কি হবে? মাইনাস। ক্লিয়ার? তাহলে মাইনাস এফ ই, ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ 1/- FE ইকুয়াল টু ফার্স্টে আমরা ফার্স্ট লেন্সের ফোকাল লেন্থ দেব। তা ফার্স্ট লেন্সের ফোকাল লেন্থ কার? না লেন্সের। লেন্সের পাওয়ারের ফর্মুলা কি হয়ে থাকে? P = 1/f প্লাস সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট লেন্সের। সেকেন্ড আমরা কি করব? সেকেন্ড লেন্সটার ফোকাল লেন্থ দেব। তাহলে ফোকাল লেন্থ অফ লেন্স ফর সেকেন্ড লেন্স প্লাস 1/- মাইনাস অফ মিরর 1/f কার? তো মিরর মাইনাস অফ প্লাস সেকেন্ড আমরা কি করব? রিফ্লেকশন হওয়ার পর সেকেন্ড লেন্সে আপতিত হয়েছে, তো সেকেন্ড লেন্সের ফোকাল লেন্থ কত হবে? সেকেন্ড লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে, সেকেন্ড লেন্সের ফোকাল লেন্থ বুঝিয়েছি FL অফ 2 প্লাস আবার কোথায় পড়েছে? ফার্স্ট লেন্সে 1/f ফর ফার্স্ট লেন্স। ক্লিয়ার? প্রত্যেকটা সিস্টেমেটিক্যালি বসাবে, নালে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমাকে কি বার করতে হবে? এই কনকেভ লেন্সটার ফোকাল লেন্থ বার করতে হবে, দেওয়া নেই, বার করতে হবে। সেকেন্ড আমাকে এই কনভেক্স লেন্সটার ফোকাল লেন্থ বার করতে হবে। থার্ড আমাকে এই মিররটার ফোকাল লেন্থ বার করতে হবে। আমাকে দেওয়া আছে কি? এর রেডিয়াস কত দেওয়া আছে? r = 10 মিটার। এর রেডিয়াস কত দিয়েছি? r = 10 মিটার। আচ্ছা, এই কনভেক্স লেন্সটা রেজ এসে আপতিত হয়েছে, রেজ এসে কোন সারফেসের উপর আপতিত হয়েছে? এই সারফেসের উপর। তাহলে এই সারফেসের রেডিয়াসটা মানে হচ্ছে কোনটা? এটা। এই সারফেসে তো রেজ এসে আপতিত হয়েছে, তাহলে এই সারফেসের রেডিয়াস কোনটা? এটা। তাহলে এই সারফেসের রেডিয়াস কত দিয়েছে? r, যেটাই কনকেভের এই সারফেসের রেডিয়াস সেটাই এটা, r = 10 মিটার। সেকেন্ড সারফেসের রেডিয়াসটা কোনটা? এটা, দ্যাটস r = 20। তো সেকেন্ড সারফেসটা আমাদের পালিশ করা ছিল, সেটাই হয়ে গেছে মিরর। তো এর রেডিয়াস কত হবে? r = 20। ক্লিয়ার? তো মিররের ফোকাল লেন্থ ফট করে বের করে ফেলবো। মিররের ফোকাল লেন্থ কত হতে হবে? মিররের ফোকাল লেন্থ কত? 20 লিখে দিই, r/2 = 20/2 = 10। তো মিররের ফোকাল লেন্থ কেমন মিরর? কনকেভ মিরর। তো মিররের ফোকাল লেন্থ কত হবে? -10 মিটার। তাহলে একটা তো মিররে বেরিয়ে গেছে, বাকি দুটো লেন্সের বার করব। তাহলে লেন্সের বার করতে গেলে ফার্স্টে আমি কি কোন লেন্সের বার করব? কনকেভের ক্ষেত্রে। তো কনকেভ লেন্সের ক্ষেত্রে আমরা ফোকাল লেন্থ বার করতে চলেছি ইকুয়াল টু NL/NM - 1 * 1/R1 - 1/R2। NL লেন্সের রিফ্র্যাক্টিভ ইনডেক্স আমাদের ডিফাইন ছিল কত? 3/2। লেন্সের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত? 3/2। ক্লিয়ার? এই লেন্সের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত? এটা ছিল কি? ওয়াটার। এটা কি ছিল? ওয়াটার ছিল। তাহলে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত দেওয়া আছে? 4/3। এই ওয়াটারটা কেমন বিহেভ করছে? কনভেক্স লেন্সের মতো। ক্লিয়ার? আচ্ছা, তো এই সারফেসের চার সাইডে কি আছে? এয়ার আছে। তো NL, তো রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ লেন্স কত? 3/2/1 - 1। ক্লিয়ার? 1/R1, R1টা হচ্ছে কোনটা? ড্যাশ সারফেস। তাহলে এই সারফেসের রেডিয়াস ড্যাশ, তাহলে r, তো রেজের ডিরেকশন হচ্ছে এইদিকে পজিটিভ। তো R1 দেখো উল্টো দিকে, R1 দেখো উল্টো দিকে, সারফেস এই স্ফেরিক্যাল সারফেস এই, তো এই স্ফেরিক্যাল সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার দেখো উল্টো দিকে, অপটিক্যাল সেন্টার থেকে আমাকে উল্টো দিকে গণনা করতে হচ্ছে। তো -10
আর টু দেখো ইনসিডেন্ট ডিরেকশনের অপোজিটে গণনা করতে হচ্ছে। এই অপটিক্যাল সেন্টারের এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার, তাহলে এটা হচ্ছে কি স্ফেরিক্যাল সারফেস। তো এই স্ফেরিক্যাল সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার কোন দিকে আছে? এইদিকে আছে। তো তো মাইনাস অফ মাইনাস 1/10 ক্লিয়ার। তো r2 কত আসবে? পজিটিভ আসবে। r2 কত এসেছে? পজিটিভ আসবে। আচ্ছা, তো এখান থেকে আমি সলিউশনটা করে নিই। 3/2 - 1 ইনটু মাইনাস অফ 1/10 মাইনাস অফ 10, দ্যাট মিন্স হাফ ইনটু মাইনাস অফ 2/10, তাহলে 2 2 ক্যান্সেল, তো মাইনাস অফ 1/10। তো ফোকাল লেন্থ কত বেরিয়ে গেছে? ফার্স্ট ফোকাল লেন্থ কত বেরিয়ে গেছে? না মাইনাস অফ 10 মিটার। ফার্স্ট লেন্সের ফোকাল লেন্থ বেরিয়ে গেছে মাইনাস অফ 10 মিটার। ক্লিয়ার? এবার সেকেন্ড লেন্সের ফোকাল লেন্থ, কোথায় করি? এখানে করি। সেকেন্ড লেন্সের ফোকাল লেন্থ বার করার জন্য সেম ফর্মুলা আমরা ইউজ করব। তো NL/NM -1 1/R1 -1/R2। আচ্ছা, তো NL আমাদের দেখো, NL কি করছি? তাহলে লেন্সের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত? 4/3। কত? 4/3। বাইরের সাইডের মিডিয়াম কত? না ক্লিয়ার 1 মাইনাস অফ 1 ক্লিয়ার মাইনাস অফ 1 1/R1। R1 কি বসাবো? রেজ এসে কোথায় আপতিত হয়েছে? এই সারফেসে। তো যে সারফেসের উপরে রেজ আপতিত হবে সেই সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার দিতে হবে। তাহলে এই স্ফেরিক্যাল সারফেসের স্ফিয়ারটা কোন দিকে? এইদিকে গোল হবে। তাহলে এইদিকে যদি গোল হয় তাহলে রেডিয়াস অফ কার্ভেচার আমি ইনসিডেন্ট রেজের ডিরেকশন বরাবর, এটা হচ্ছে আমাদের এখন ইনসিডেন্ট রেজের ডিরেকশন। এর ক্ষেত্রে এটা ছিল, এর ক্ষেত্রে হচ্ছে এটা, এর ক্ষেত্রে কোনটা আসবে? এটা। ক্লিয়ার? তো ইনসিডেন্ট রেজ ডিরেকশনের বরাবর নিয়েছি, তাহলে ইনসিডেন্ট রেজের ডিরেকশন বরাবর যদি নিই তো রেডিয়াস অফ কার্ভেচার কত হবে? প্লাস। আচ্ছা, মাইনাস অফ R2 হচ্ছে কোনটা? এই সারফেসে। তো ইনসিডেন্ট রেজ ডিরেকশনের অপোজিটে, তো মাইনাস 1/R2 কত ছিল? 20, তো মাইনাস 20 কত এসছে? মাইনাস 20। ক্লিয়ার? আচ্ছা, তো 4/3 মাইনাস 1 ইনটু 1/10 প্লাস 1/20। সব ঠিকঠাক বসেছে? আচ্ছা, তো 1/3 ইনটু এটা করে গেলাম 30 করে নিলাম। তো 3 প্লাস 1, তাই তো? না 3 প্লাস 1 নয় তো, 20 ছিল না? 20 হলে এটাকে কত করব? 40 করে নিই। এটাকে কত করলাম? 40 করে নিলাম। তো 40 করলে এটা কত হয়ে গেছে? 4 প্লাস এটা কত হয়ে গেছে? 2, তাহলে 1/3 ইনটু 6/40, তাহলে একটা 2, তাহলে 2/40 মানে 1/20। তাহলে আলটিমেট ফোকাল লেন্থ আমি কত পেলাম? তাহলে ফোকাল লেন্থ অফ সেকেন্ড লেন্সের কত পেলাম? না 20 মিটার। তাও কি পেয়েছি? পজিটিভ। কি পেয়েছি? পজিটিভ মানে কনভেক্স লেন্সের মতো রিঅ্যাক্ট করছে, কনভেক্স লেন্সই তো ছিল। ক্লিয়ার? আর মিররের ক্ষেত্রে তো অলরেডি আমরা বার করে নিয়েছি মিররের ইনসিডেন্ট রেজ ডিরেকশন দ্যাটস। তো মিররের ক্ষেত্রে যদি কনকেভ মিরর, যদি স্ফেরিক্যাল সারফেসটা এদিকে হবে, তো স্ফেরিক্যাল সারফেসের অপোজিটে আমরা রেডিয়াস পাবো, তো ইনসিডেন্ট রেজ ডিরেকশনের অপোজিটে, তো মাইনাস। ক্লিয়ার? মিররের কি থেকে R/2, তো মাইনাস করে দেব। তো আমরা তিনটা ফোকাল লেন্থ আমরা পেয়ে গেছি। এবারে আমরা বসিয়ে দেব ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ পেয়ে দেব। তাহলে ফার্স্ট লেন্সের ফোকাল লেন্থ কত? ফার্স্ট লেন্স -10 প্লাস সেকেন্ড লেন্সের ফোকাল লেন্থ কত? 1/20। ক্লিয়ার? সব সাইন বসাবো, প্রত্যেকের সাইন বসাবো। ক্লিয়ার? প্রত্যেকের সাইন বসাবো। প্লাস মাইনাসে কি পেয়েছি? আচ্ছা, প্লাস থাক 1 বাই মাইনাস অফ কত? -10। ক্লিয়ার? প্লাস সেকেন্ড লেন্সের কত? সেকেন্ড লেন্স 1/20। সেকেন্ড লেন্সের কত? 1/20। ক্লিয়ার? এরপর আছে কি ফার্স্ট লেন্সের কত? মাইনাস প্লাস অফ -10। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা ইজি করব এটাকে। তো -1/10 প্লাস 1/20 মাইনাস মাইনাসের প্লাস, তো প্লাস 1/10 প্লাস 1/20 মাইনাস 1/10। ক্লিয়ার? তো প্লাস 1/10 1/10 কেটে দিলাম, 1/20 প্লাস 1/20 মাইনাস 1/10। তো এলসিএম করি। তো এলসিএম করতে আমরা কত পাবো? 20। 1 প্লাস 1 মাইনাস 2, দ্যাট মিন্স 0/20। তো FE ইকুয়াল টু কত পাচ্ছি? FE ইকুয়াল টু 20/0। 20/0 মানে কি? ফোকাল লেন্থ হচ্ছে কি? ইনফাইনাইট। তাহলে ইনফাইনাইট ফোকাল লেন্থ কার হয়ে থাকে? ইনফাইনাইট ফোকাল লেন্থ কার হয়ে থাকে? ইনফাইনাইট ফোকাল লেন্থ কার হয় না? ইনফাইনাইট ফোকাল লেন্থ কেবলমাত্র প্লেন মিররে। কার ক্ষেত্রে হয়ে থাকে? না প্লেন মিররে হয়ে থাকে। তাহলে প্লেন মিররে যদি ইনফাইনাইট ফোকাল লেন্থ হয়ে থাকে, তাহলে প্লেন মিররের সামনে যদি কোনো একটা অবজেক্ট থাকে, কত ডিসটেন্সে? না 10 মিটার ডিসটেন্সে আমাদের অবজেক্ট ছিল। তাহলে ইমেজ কোথায় হবে? তা প্লেন মিরর থেকে পারপেন্ডিকুলার ভাবে 10 মিটার ডিসটেন্সে ইমেজ তৈরি হবে। প্লেন মিরর থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সে 10 মিটার দূরে ইমেজ তৈরি হবে। ক্লিয়ার? বোঝা গেছে? প্লেন মিররের তো এটাই ফর্মুলা ছিল যে প্লেন মিরর থেকে পারপেন্ডিকুলার ভাবে ইমেজ যত ডিসটেন্স হবে, প্লেন মিরর থেকে পারপেন্ডিকুলার ভাবে
অবজেক্ট যতটা ডিসটেন্স হবে, প্লেন মিরর থেকে পারপেন্ডিকুলার ভাবে অবজেক্ট যতটা ডিসটেন্স, প্লেন মিরর থেকে পারপেন্ডিকুলার ভাবে ইমেজ যতটা ডিসটেন্স। প্লেন মিরর থেকে পারপেন্ডিকুলার ভাবে যতটা দূরে অবজেক্ট থাকবে, প্লেন মিরর থেকে পারপেন্ডিকুলার ভাবে ততটা দূরে ইমেজ থাকবে। তো ইমেজ কোথায় তৈরি হয়েছে? 10 মিটার ডিসটেন্সে। তো ফাইনালি ইমেজ 10 মিটার দূরে সৃষ্টি হবে। তো ফাইনাল ইমেজ ডিসটেন্স যদি আমাকে বার করতে বলে, তাহলে ফাইনাল ইমেজ ডিসটেন্স কত পাবো? 10 মিটার। ফাইনাল ইমেজ ডিসটেন্স কত পাবো? 10 মিটার। ফাইনাল ইমেজ ডিসটেন্স ক্লিয়ার? ফাইনাল ইমেজ ডিসটেন্স কত পাবো? 10 মিটার। ক্লিয়ার? বোঝা গেছে? আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক। গুড আফটারনুন।